হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি বানাবো গাজরের হালুয়া। এখানে আমি কি, কি নিয়েছি সেগুলো তোমাদের আমি পরে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে নিয়েছি লাল, লাল গাজর, আর নিয়েছি কনডেন্স মিল্ক, আর পাউডার দুধ, চিনি, আর প্যাকেট দুধ, কিশমিশ, কাজু, আর বাদাম। এবার আমি তোমাদের এগুলো পুরো দেখিয়ে দিলাম। আর আগেরটা দেখো, তোমরা অবশ্যই দেখো ভিডিওটা পুরো। একটা কুকার বসিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের, তাতে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গরম হলেই আমি এর ভিতরে যে কাজু, কিশমিশ, বাদামগুলো নিয়েছিলাম ওগুলো একটু ভাজে নেব। অবশ্যই বন্ধুরা তোমরাও ট্রাই করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো। গাজর হালুয়া এই শীতের সময় কিন্তু খুব ভালো লাগে, আর শীতকালে কিন্তু গাজরটাও খুব ফ্রেশ পাওয়া যায়, আর মিষ্টিও হয়। আর শীতকাল মানেই কিন্তু খাবার একটা বিশাল মজা। শীতকালে অনেকে পিঠে তৈরি করে, অনেকে হালুয়া তৈরি করে, কত কিছু খেতে শীতের সময় খাবার মজাই একটা আলাদা থাকে। তোমরা অবশ্যই ট্রাই করো আর সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই গাজরের হালুয়াটা বানিয়ে খেও। এখানে আমি 2টো এলাচ দিয়ে দিয়েছি ঘিয়ের মধ্যে। আর আমি গাজর গ্রেট করে রেখেছিলাম, এইভাবে সেগুলো ঘিয়ের মধ্যে দিয়ে একটু ঘির সাথে একটু নেড়ে নেড়ে একটু লাল লাল মতো করে নেবো। বেশি ভাজা যায় না, অল্প একটু ভাজতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে। তারপরে আমি একটু দিয়ে দিলাম সামান্য লবণ। একটু লবণ দিলে কি খেতে দুর্দান্ত হয়। কেউ দিতে চায়, কেউ দেয় না। আমার এটা গাজরটা ভাজা হয়ে গেলে এখানে আমি 1 বাটি দুধ দিয়ে দিয়েছি। তোমাদের হিসাব চেয়ে তোমরা গাজর, দুধ, চিনি তোমাদের হিসাব চেয়ে নেবে, যে যেরকম খেতে পছন্দ করে। এবার আমি এটা একটু দুধ দিয়ে নাড়িয়ে কুকারের ঢাকনাটা বন্ধ করে 4টে থেকে 5টা সিটি বাজানোর জন্য অপেক্ষা করেছি। দেখুন, সিটিও খুলে আমি তোমাদের ঢাকনাটা খুলে দেখিয়ে দিলাম, আর চামচ দিয়ে একটু নাড়িয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে আবার একটু নাড়িয়ে দেবো। দেখুন, এভাবে একটু নাড়াতে হবে। গাজরের হালুয়া একটু নাড়াবে, আর নাহলে তলায় লেগে যেতে পারে। আর একটু লো আর মিডিয়ামে রাখবে। আর আমি যে কাজু, কিশমিশ, বাদাম ভেজে রেখেছিলাম সেগুলো এর ভিতর দিয়ে আবার একটু নেড়ে নিলাম। আর এটা তো রাত্রের বেলা খাবার পরে বা দুপুরবেলা খাবার পরে খুব ভালো লাগবে খেতে। আর এখানে যে কনডেন্স মিল্ক ছিল সেইটা আমি এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো। তোমরা এটা যদি না থাকে তোমরা অবশ্যই খোয়া ক্ষীর দেবে। খোয়া ক্ষীর আমাদের এখানে তেমন একটা পাওয়া যায় না, আমরা এই কনডেন্স মিল্ক দিয়েছি। দিয়ে একটু নাড়িয়ে নিলাম। আর আমি লাস্ট শেষে দিয়ে দেবো একটু পাউডার দুধ। তোমাদের দিতেও পারে, নাও দিতেও পারো। এখানে আমি একটু এক ছোটো 10 টাকা দামের পাতার একটা পাউডার দুধ পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার গ্যাসটা পুরো ছোলে রেখে দেবো। দিয়ে আস্তে 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 একটা নাড়তে নাড়তে 5 মিনিটের মধ্যে আমার গাজরের হালুয়া রেডি। অবশ্যই তোমরা ট্রাই করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। শীতের সময় অবশ্যই ট্রাই করবে গাজরের হালুয়া। আর আমি একটা পাত্রে তুলে নিয়ে একটু কাজু দিয়ে একটু ডেকোরেশন করে তোমাদের দেখিয়ে দিলাম। দেখুন, দেখতেও কত সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। ট্রাই করো।